আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। একদমই সাধারণ একটা রেসিপিতে, তবে এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আজকের রেসিপিতে আমি যে সকল উপকরণ ব্যবহার করব, এই সব উপকরণগুলো কিন্তু আপনারা ঘরে বসে চাইলে পান্ডামার্টের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই কোরমার রেসিপিটিও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় মজাদার চিকেন কোরমা। আজকের রেসিপির জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, তবে এই রেসিপিতে আমি যত ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এই সব কিছুই কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন পান্ডামার্টের মাধ্যমে। পান্ডামার্টে চিকেন থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ইনগ্রিডিয়েন্টসই কিন্তু পাওয়া যায়। আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসটা সার্চ করবেন, তারপরে অ্যাড টু কার্ট করে একসঙ্গে যতগুলো উপকরণ দরকার সবগুলো আপনারা কিনে নিতে পারবেন। আর খুব সহজেই ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় বাজারগুলো। ঈদের বাজার মানেই হচ্ছে পান্ডামার্ট। তো পান্ডামার্টের সাথেই থাকুন এবং আপনাদের ঈদ বাজারটা পান্ডামার্ট থেকে সেরে নিন। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এর জন্য প্রথমে আমি একটা পেস্ট রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 8-10টার মতো কাঠবাদাম, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও নিতে পারবেন। নিচ্ছি 4টে ছোট সাইজের কাঁচামরিচ, এগুলোর ঝাল খুবই কম, ঝাল বেশি আলা কাঁচামরিচ হলে এখানে 2টো নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এই সব কিছু একত্রে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও সবকিছু বেটে নিতে পারবেন। তো এই পেস্টটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে। আমরা যে স্পেশাল একটা পেস্ট তৈরি করলাম বাদাম, টক দই আর কাঁচামরিচ দিয়ে, এটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটুকু লবণ দরকার অতটুকু লবণ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি জাস্ট আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, যাতে করে একটু গোল্ডেনিশ টাইপের কোরমার কালারটা হয়, সেই জন্য। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া না দিয়ে শুধু কাঁচামরিচ বাটা দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তবে একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা টাইপ কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম বেরেস্তা টাইপ কালার চলে আসবে, ওই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে বেরেস্তা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি 1 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আরও প্রায় আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পাশাপাশি কিছুটা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে রেসিপিটা করছি। পেঁয়াজটা সফট হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং চিকেন দেওয়ার পরে প্রথমে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5-6 মিনিটের জন্য মাঝারি আছে প্রথম অবস্থায় আমি ঢেকে রান্না করে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চিকেন থেকে কিন্তু অলরেডি পানি উঠে আসা শুরু করেছে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো অপেক্ষা করব। এবার আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে। এবার এই পানিটা সম্পূর্ণ টেনে চিকেনটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করব। আর এভাবে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেওয়াটা খুবই জরুরি, তা না হলে কিন্তু চিকেনের মধ্যে কাঁচা মশলার গন্ধ থাকবে এবং কোরমাটা খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে এবং কষাতে কষাতে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এখানে অবশ্যই জাল করা দুধটা ব্যবহার করতে হবে, কাঁচা দুধ ব্যবহার করা যাবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। এবার সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিট রান্না করে নিলাম এবং যখন সবকিছু ফুটে উঠবে একত্রে, ওই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, কারণ চিকেন কিন্তু কষাতে কষাতে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা ছাড়াই রান্না করব।
বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তবে যে যেমন মিষ্টি খান কোরমা সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবকিছু আমি একসঙ্গে একটু মিশিয়ে নিব। কোরমা কিন্তু রোস্টের তুলনায় একটু ঝোল বেশি থাকে, তো আমি কিন্তু আর কোরমার ঝোলটা কমাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টেনে আসবে। তো আমি এই পরিমাণ ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন। তো আমার কোরমাটা হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিব। তবে চুলার আঁচটা বন্ধ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। চুলার আঁচটা অবশ্যই অবশ্যই বন্ধ করে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে কোরমার মধ্যে পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাবে, যার কারণে কোরমাটা খেতে আরও বেশি ভালো লাগবে এবং ফ্লেভারফুল লাগবে। আর এর মাঝে 10 মিনিট হয়েও গিয়েছে, তো আমি কিন্তু চুলার জাল অফ করে 10 মিনিট চুলার উপরে জাস্ট বেরেস্তা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি কোরমাটা সার্ভ করে নিব। এতে করে কোরমার কালারটাও নষ্ট হবে না এবং বেরেস্তার সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। তো এবার গরম গরম আমি কোরমাটা পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।